আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে দেখাবো মাছের খাদ্য কীভাবে দেওয়া হয়। এই যে আমাদের ছোটো ভাই চলে আসছে, আর এটা হলো আমার বড় ভাই, আর এটাও আমার ছাত্র এবং আমার ছোটো ভাই। তো আপনারা দেখবেন এই পুকুরটার মধ্যে একটা ফিশারি, এই ফিশারির মধ্যে এখন মাছের খাবার দেওয়া হবে। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ। কেউ একেবারে টান দেওয়া দেখবেন না, যদি প্রথম থেকে দেখতে পারেন তাহলে কিন্তু আপনারা মজা পাইবেন। তো আশা করি সকলেই শেষ পর্যন্ত দেখবেন। সুমন এন্টি ধরো এইদিকে, এই যে খাবারগুলো যে দেখেন, এই দেখেন দিতেছে, ধরো ক্যামেরাটা, এই দেখেন পানির মধ্যে কীভাবে খাইতেছি। চমৎকার চমৎকার। অনেকেই জানতে চাইবেন এই ফিশারিটা কোথায়। এই ফিশারিটা হচ্ছে নেত্রকোনা জেলার পূর্বধলা থানা ঐতিহ্যবাহী বাঁশপুকুর, যে সামনের গেট, এই সামনের গেটের মধ্যেই এই ফিশারিটা অবস্থিত। একটা পুকুরের মধ্যে অনেক মাছগুলো চাষ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখেন খাবারগুলো আমি একটু ট্রাই করতেছি, দেখেন চমৎকার। আসলে মাছ হচ্ছে আমাদের জাতীয় খাবার। মাছ যদি মাছে ভাতে হচ্ছে বাঙালি। মাছ যদি আমাদের খাবারের মধ্যে তালিকা না থাকে তাহলে মনে হয় আমরা খাবারটা তৃপ্তি হই না পুরোপুরি। এই দেখেন, এইদিকে দেখাও, এই দেখেন চমৎকার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের সাদেক ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার বড় ভাইয়ের জন্য, ব্যবসার মধ্যে যেন বরকত হয়, মানে মাছের উপরে দিতে হয়। মিলে আসলে দিতে হয়। কারণ খাবারের দাম অনেক বাইরে গেছে, সবাই দোয়া করবেন ব্যবসার মধ্যে যেন খাইরে বরকত হয় এবং সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে পারে। আপনারাও যদি আপনাদের অনাবাদি জমিগুলো থাকে তাহলে আপনারাও এরকম মাছের চাষ করবেন। সবাই শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ। ভিডিওটি একটু লং করতেছি আপনাদের জন্য। অনেকেই মাছ খায়, আমরা কিন্তু কোথায় চাষ হয়, কীভাবে খাবার দেয় আমরা এটা জানি না। এই জন্য আপনাদেরকে আজকে ভিডিওটা আনা হয়েছে। এই দেখেন মাছে খেলাধুলা করতেছে চমৎকারভাবে, একজনের উপর একজন উঠতেছে, আনন্দ সহ খাইতেছে, চমৎকার। আবার বলতেছি, কারো যদি মাছের কোনো প্রয়োজন হয় এই কিছুদিনের ভিতরে মাছগুলো সারা হবে, আপনারা পাইকারি দরে নিতে পারবেন। 5 কেজি 10 কেজি পূর্বধলা আন্ডারে যারা আছেন আমাদের সাদেক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। বাঁশপুকুর গেট সংলগ্ন বিশাল বড় একটা পুকুর। এই পুকুরের মধ্যে আমরা মাছ চাষ করছি, এই পুকুর থেকে নিতে পারবেন ইনশাল্লাহ। অল্প কিছুদিন থাকবে আর কি, আর বেশি দিন থাকবে না, মনে হয় 1 সপ্তাহের মতো। 1 সপ্তাহের মতো মাছ ঠান্ডা পানি থাকবে, পরে আবার এগুলো তুলে আবার প্রসেসিং করে আবার নতুন মাছ ছাড়া হবে আর কি, পরে আবার একটু দেরি হবে। তো কেউ যদি 5 কেজি 10 কেজি নিতে চান পাইকারি রেটে নিতে পারবেন ইনশাল্লাহ, যোগাযোগ করে। মালিক সাদেক ভাই কিছু কথা বলেন। এই যে আচ্ছা সমস্যা নাই, রামজয় হ্যাঁ সুমন কোপ, সুমন কোপ এখন কথা